রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গণধোলাই খেয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাঁদা তুলতে গিয়ে কিন্তু জনতার হাতে একেবারে গণধোলাই খাচ্ছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারাই চাঁদাবাজ, অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টির মধ্যে স্বৈরাচারের সব গুণগুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু চাঁদা তুলতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা খেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ দর্শক, এতদিন এই এনসিপির নেতাদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ উঠলেও এতদিন কিন্তু কোনো প্রমাণ মেলেনি। তবে এবার কিন্তু হাতে নাতে ধরা খেয়েছেন তারা, যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। তাছাড়া দর্শক, আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন এই হাসনাত সার্ভিসটা হচ্ছে স্টুডেন্ট। তারা এত কোটি কোটি টাকা কোথা থেকে পায়? এত শত শত গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে, কোথা থেকে আসছে এই টাকার উৎস? দর্শক, সেটা কিন্তু একটু চিন্তা করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। দেশের বড় বড় শিল্প গ্রুপ থেকে তারা চাঁদা তুলছে, যেটা কিন্তু ইতিমধ্যে কিছুটা প্রমাণও পাওয়া গেছে। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই নিউজটির বিস্তারিত দেখলেই কিন্তু আপনি একেবারে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে বুঝতে পারবেন। কারণ শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই দর্শক, আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না, শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। জুলাই আগস্টে কোনো বিপ্লব হয় নাই, আমি আপনাকে বললাম। বাংলাদেশে হয়েছে গণ অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ তার নিজ দায়িত্বে গিয়েছে। সুতরাং এখানে কোনো বিপ্লবী নেই, নায়ক নেই, মহানায়ক নেই। মানুষ স্বেচ্ছায় একটা অভ্যুত্থান হয়েছে, বায়ান্নের ভাষা আন্দোলনের মতো। তা আপনি তো নিজেকে বিপ্লবী বলে, আপনি নতুন বন্দোবস্ত বলে আপনি কোটি কোটি টাকা বাণিজ্য করবেন, হারাম আইনে চলে যাবেন, ওখানে চলে যাবেন, বসুন্ধরা থেকে 1500 কোটি টাকা নেবেন। আমরা সরকারকে বলেছি জুলাই সনদ দেওয়ার জন্য, সেটা সরকার দিবে। বাংলাদেশে একটা সরকার আছে, আর এনসিপি এখনো নিবন্ধনও পায় নাই। সুতরাং আমরা দেখছি যে ভুলগুলো আমাদের সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে। কিছুদিন আগে 4টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করা হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের বড় 4টা রাজনৈতিক দলের সাথে বসেছে, সেখানে এনসিপি কেও নেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনকে নেওয়া হয়েছে। তো এগুলো কি নাটক না? আজকে যে 5 জনকে ধরা হয়েছে, সত্যিকার অর্থে তারা যদি সত্যি চাঁদা নিয়ে থাকে তাহলে যেন তাদেরকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এখানে কোনো দল বিবেচনায় না করে চাঁদাবাজের পরিচয় হচ্ছে সে চাঁদাবাজ। আমরা যখন বিএনপি চাঁদাবাজ ধরা খাই তখন বলি যে সে বিএনপি তার পক্ষ নিবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দলটা তার কোনো দায়ভার নিতে চায় না। আমরা চাঁদাবাজি নিয়ে আমরা খুব সোচ্চার যে কেউ চাঁদাবাজি করতে পারবে না। তো বড় যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর বারবার বলা হয় যে তারাই শুধু চাঁদাবাজি করে। তাদের তো কোটি কোটি লক্ষ লক্ষ সমর্থক, তার মধ্যে 2-4 জন চাঁদাবাজি করতেই পারে। কিন্তু আমার সভ্য মাত্র ভূমিষ্ঠ হওয়া যে রাজনৈতিক দলটা, তারা কেন 1 কোটি 10 কোটি 5 কোটি 2 দিন পরেই তাদের নিউজ বেশি আছে যে তারা চাঁদাবাজি করছে। আজকে 1 কোটি টাকা চাঁদা চেয়েছে, সেখানে 10 লাখ টাকা নেওয়ার সময় পুলিশ হাতে নাতে সুলাইমান রিয়াদ সহ 5 জনকে ধরছে। ধরার পরে তারা প্রেস রিলিজ দিচ্ছে যে তারা আমাদের না, তারা আমাদের এই বৈষম্য বিরোধীর সাথেও নাই, জাতীয় নাগরিক কমিটির সাথে না। এই যে দেখুন, কয়েকদিন আগে যে ভিডিওটা প্রকাশ হয়েছিল, তাহলে এগুলো কি দেখেন? এখানে আপনি তো নিউজকে চ্যালেঞ্জ করতে হবে, সবগুলো নিউজ দেখেন। এগুলো কি, এই ছেলেটা কি লেখা এখানে? এই যে সে তো টক শো করছে, এই যে দেখছেন, এনসিপির হয়ে টক শো করছে। হ্যাঁ, তো এখানে সে কাদের সাথে চলে? এই ছবিগুলো কাদের? এই যে যখন এই পাথর নিক্ষেপ করে যখন যে ঘটনাটা ঘটেছে, তারপরে আমরা ভাবলাম যে না, চাঁদাবাজি হয়তো বন্ধ হবে। যারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারাই চাঁদাবাজ। এটা আসলে এটা আমরা খুনি হাসিনার সময় দেখেছি। আমরা এই দলটার মধ্যে, অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টির মধ্যে স্বৈরাচারের সব গুণগুলো আমরা লক্ষ্য করতে পারছি। তারা এক ধরনের ব্লেম গেম খেলছে, আর একদিকে পাকা ওয়াজ করছে অযথা, মানে পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কটু কথা বলে। যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা আছে যে তার এলাকায় দাঁড়ালে সে মেম্বার হবে কিনা, মেম্বারের জামানত বাদ যাবে। আমি আপনার এই শোতে চ্যালেঞ্জ করলাম। তো সে যদি আরেকজন দলের একটা সিনিয়র লিডারের বিরুদ্ধে কটু কথা বলে, সেটা নিয়ে যদি তাদেরকে মারধর করা হয়, তো সেটা আবার সবগুলো টিভি মিডিয়া ঢালুয়াভাবে প্রচার করে যে জুলাই যোদ্ধাদের আহত করা হয়েছে। এটা বলবেন? আমি আপনাকে বলছি আপা, সব হিসাব দিতে হবে। শুধু আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। গণতান্ত্রিক সরকার যখন আসবে, প্রত্যেকটা চাঁদাবাজি, অর্থাৎ এই সরকারের সময় যা কিছু হচ্ছে সবকিছুর হিসাব হবে এবং সবাই যে দোষী সাব্যস্ত হবে সবাইকে আইনের আওতায় আনা হবে। তখন কিন্তু কেউ বলতে পারবে না যে জুলাই যোদ্ধাদেরকে নতুন গণতান্ত্রিক সরকার ধরছে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, যারা যা কিছু করছে সব রেকর্ডেড, অন দ্য রেকর্ড। সুতরাং তারা এই খুনি হাসিনা 15 বছরে যদি পার না পায়, তারা কি 1.5 বছরে পার পাবে? উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনসিপির একটা অংশ সন্ত্রাসীর সাথে লিপ্ত হয়ে, আওয়ামী লীগ এবং দিল্লির সাথে লিপ্ত হয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম খর্ব করতে চাচ্ছে, নির্বাচনকে পেছাতে চাচ্ছে। তাদের থেকে সাবধান হতে হবে। আর জুলাই সনদ ঘোষণা, ওরা বলুক, ওরা এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় জিনিস। সুতরাং এনসিপি কি বলবে না বলবে, আমার মনে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা না করে আমাদের প্রধান উপদেষ্টা কি বলছেন, আমাদের রাষ্ট্র নির্বাচন সরকারের জন্য কি করেছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। এনসিপি যা খুশি তা করুক, তারা ডাকডোল পিটে ডক্টর ইউনূসের বাসা ঘেরাও করবে, সেখানে গিয়ে জুলাই সনদ আজকেই দিতে হবে 1000 লোক নিয়ে। এটা কি মগের মুল্লুক? 20 কোটি মানুষ আপনার ডাকে সাড়া দেয় না কেন? আপনি তো অভ্যুত্থান করেছেন, আপনি তো মহানায়ক। দেখি রাস্তায় আসেন না, একটা ডাক দিয়ে দেখি কয়জন লোক আপনার সাথে যাবে। যাদেরকে পালছেন এখন, যারা আপনার সাথে যাচ্ছে, প্রত্যেকে খুনি হাসিনার মতো প্রত্যেকে 1000-2000 টাকা দিয়ে বিভিন্ন কাজ পাইয়ে দিয়ে তাদেরকে সাথে রাখা হচ্ছে। আদারওয়াইজ তারা কেউ সাথে থাকতো না। এখানে কেউ নৈতিকতার সাথে নেই, আদর্শের সাথে নেই। এখানে যারা আছে আসিফ এবং নাহিদের সাথে, এই ধরেন এই এনসিপিতে
প্রত্যেকে আমার চেনা আছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা করতো, সেখানে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে নতুন দলে গেছে। সুতরাং এই ধরনের কথা বলে 3 তারিখের মধ্যে জুলাই সনদ না দিলে এনসিপি যা খুশি তা করুক, সোচ্চার হতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আপনি যাদেরকে লাই দিচ্ছেন তারা তো আপনাকে বাঁচাতে পারে না, বারবার প্রমাণ হয়ে গেছে। আপনি যাদেরকে সিম্পিতি দিয়েছেন তারা আপনার প্রফেসর ইউনূসের সিম্পিতি নিয়ে, এই সরকারের সিম্পিতি নিয়ে নানা অকারেন্স করছে। অর্থাৎ তারা এটাকে দুর্বলতা ভেবে নিচ্ছে যে আরে আমাদেরকে তো সরকার আমাদের কথা শুনছে। সরকার তো শুনছে পজিটিভ অর্থে, কিন্তু সেটাকে তারা নেগেটিভলি নিয়ে সরকারের দুর্বলতা মনে করে তারা চাঁদাবাজি করছে, হত্যা করছে, যাকে খুশি তাকে বৈষম্যের মামলা দিচ্ছে। তো এই ধরনের কাজগুলো আমি মনে করি যে সরকার আরেকটু হার্ড হওয়া দরকার। এই অপরাধের সাথে যুক্ত হয় তার আগে আমরা দেখেছি যে ওই যে একদম দরবেশ সাহেব ছিলেন, তিনি আপনার ওই ইয়ে থেকে এই যে বাংলাদেশে যে পুস্তক প্রকাশনা সেখান থেকে যে কোটি কোটি টাকা নিয়ে গেছে, সেখান থেকে বলেছে না তিনি তো আমাদের দলের কেউ না। তো এই ধরনের জিনিস জাতি এখন আর নিচ্ছে না, এবং জাতি মানে আপনার কি বলবো একেবারে বিরক্ত। যারা জুলাইকে বিক্রি করে গত 1 বছর চলছে, জাতি এখন তাদের নাম শুনতে পারে না। একটা জিনিসকে আপনি বিক্রি করে আদর্শ না থাকলে কতদিন চলবে? রাজধানীর অভিজাত এলাকায় গুলশানে চাঁদাবাজির চাঞ্চল্যকর এক ঘটনার পর 5 জন যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ। নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে একটি বাড়িতে গিয়ে মোট 50 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। ইতোমধ্যে 10 লাখ টাকা সংগ্রহ করার পর বাকি 40 লাখ টাকা নিতে গেলে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে শনিবার 26 জুলাই সন্ধ্যার পর গুলশানের 83 নম্বর রোডের একটি বাড়িতে, যা সাবেক এক সংসদ সদস্যের বাসা হিসেবে পরিচিত। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহিম হোসেন, মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মোহাম্মদ আমিনুল ইসলাম। তাদের মধ্যে রিয়াদ মূলত নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহিমের বাড়ি চাঁদপুরের রামদাসদি গ্রামে এবং সাদমান সাদাব নাটোরের লালপুর এলাকার বাসিন্দা। সিয়াম ও আমিনুল ঢাকাতেই থাকেন। আমিনুল মাত্র 10ম শ্রেণীর ছাত্র, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছেন। পুলিশ সূত্রে জানা গেছে 17 জুলাই চাঁদাবাজির প্রথম দফা চলে। ওই দিন রিয়াদ সহ কয়েকজন সাবেক এমপি ডক্টর শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে সমন্বয়কের পরিচয়ে আন্দোলনের নামে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই দিনই তারা কৌশলে 10 লাখ টাকা আদায় করে নিয়ে যায়। এরপর আবারও 26 জুলাই বাকি টাকা আনতে গেলে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। গুলশান থানার টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতে নাতে আটক করে। চাঁদাবাজদের এমন বিস্ময়কর কৌশল নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সাবেক সংসদ সদস্যের বাড়িতে দিনের আলোতে এমনভাবে চাঁদা দাবি এবং প্রথম দফায় অর্থ আদায়ের পর দ্বিতীয় দফায় আসা, এটি রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা ও প্রতারণার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের নামে সংগঠন গড়ে তোলে বা পদবীর ভুয়া পরিচয় ব্যবহার করে বহু প্রতারক এখন বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে আরো শক্ত নজরদারি এবং আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। এদিকে চাঁদাবাজির ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। প্রয়োজনে তাদের রিমান্ড চাওয়া হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সমন্বয়ক পরিচয় কোনো রাজনৈতিক দাবির আড়ালে এমন চাঁদাবাজি ঢাকায় সাধারণ মানুষের নিরাপত্তাবোধে বড় ধাক্কা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় কেবল চাঁদাবাজি নয়, প্রতারণা, ভুয়া পরিচয়ে হুমকি দেওয়া এবং অপরাধমূলক চক্রান্তের ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপগুলি দেখার পর আপনার কি মনে হয়, এই সমন্বয়করা যা শুরু করেছে তাদেরকে এক এক করে গ্রেফতার করা দরকার নয়? কারণ তারা জুলাই বিপ্লব ঘটিয়েছে ঠিকই, কিন্তু বিনিময়ে যারা যা যা করছে সেটা কিন্তু দেশের মানুষের জন্য একেবারে ক্ষতিকর। কেউ অফিস খুলে বসেছে নিয়োগ বাণিজ্যের জন্য, আবার কেউ বা বড় বড় শিল্প গ্রুপে গিয়ে চাঁদা চাচ্ছেন, যেটার প্রমাণ কিন্তু দর্শক আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখতে পেয়েছেন। তাই আপনাদেরকে বলবো এখনই সময় সতর্ক হওয়ার, এদের থেকে অতি দ্রুত সতর্ক হন, না হয় কিন্তু একদিন আপনার কাছে গিয়েও চাঁদা চাইতে দেরি করবে না। দর্শক, ভিডিও ক্লিপগুলি দেখার পর এই সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক মূল্যবান। দর্শক, আজ এ পর্যন্তই। কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করব না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।